কন্যা না চণ্ডীর রূপ। ত্রাহিমাম 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 ত্রাহিমাম। এখন কে বাঁচাবে এই সংসারকে? কে এই সমুদ্র মন্থনকে গতি দেবে? এই হলাহলকে পান করবে কে? এই মহাবিনাশক হলাহলের তো আমার কাছেও কোনো প্রতিকার নেই। তাহলে সংসারের কি হবে? এই কষ্ট কেউ সহ্য করতে পারবে না। ত্রাহিমাম 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 ত্রাহিমাম। ত্রাহিমাম 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 ত্রাহিমাম। কোন অনিষ্টের সংকেত?
কোনো অশুভ নিশ্চয়ই ঘটেছে। মা, মাতা, আপনার মস্তকে রক্ত। কিছু অশুভ নিশ্চয়ই ঘটেছে, কিছু নিশ্চয়ই অশুভ ঘটেছে। মাতার রূপ মহালসার, মহালসার কোনো ক্ষতি হয়নি তো? তাড়াতাড়ি করো, বাঁধো একে। না না না, আমার মহালসার প্রাণ সংকটে। কিছু ঘোর অনিষ্ট হয়েছে। আমাকে তা তাড়াতাড়ি গিয়ে দাদাকে বলতে হবে। মহালসা, সাগর মন্থন থেকে বেরিয়ে আসা বিষ কে পান করবে? সংসারের সন্তাপ কে হরণ করবে? যাদের অমৃত পান করার লোভ আছে, বিষও তারাই পান করবে। যারা সাগর মন্থনের আয়োজন করেছে, হলাহলের তাপও সেই দেবতারাই সহ্য করবে। অমরত্ব তো তোমরাও চাও, তাহলে বিষকে গ্রহণ করছো না কেন? আমরা কেন প্রাণ সংকটে ফেলবো? এই ষড়যন্ত্রের অংশ কেন হব? আমাদের সঙ্গেই কেন পক্ষপাতিত্ব হবে? আমরা কেন হলাহল পান করব? ষড়যন্ত্র আমাদের নয়, তোমাদের করা। দেবতাদের সমস্যায় ফেলার অভিনব উপায় এটা। আমরা বিষ গ্রহণ করব না। আমরাও বিষ গ্রহণ করব না। আমরা 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 বিষ গ্রহণ করব না। সাধারণ নারী হয়ে নিজেকে শক্তি মনে করো? বলো, এবার কি করবে? কে রক্ষা করবে তোমাকে? আমাকে চোখ দেখাচ্ছ? হ্যাঁ, আমরা বিষ গ্রহণ করব না। আমরা বিষ গ্রহণ করব না। আমরা বিষ গ্রহণ করব না। তাহলে এই বিষ কে গ্রহণ করবে? সংসারের কষ্ট কে দূর করবে প্রভু? আমরা বিষ গ্রহণ করব না। একজন মা যখন তার সন্তানকে পুত্র সম্বোধন করে ডাকেন, তখন সেই একটি শব্দে কেবল সম্বোধন লুকিয়ে থাকে না, বরং প্রেম, সুরক্ষা আর আন্তরিকতার সঙ্গে
হৃদয়ের সকল তার স্পর্শ করার শক্তি লুকিয়ে থাকে। সেই জন্য কথা কখনো শব্দের সমাহার হয় না, এটা ব্যক্তির শিক্ষা আর তার ভাবনার বহিঃপ্রকাশ মাত্র। ব্যক্তির কথা যদি মর্যাদা, সম্মান এবং করুণা সঙ্গত হয়, তাহলে যে কোনো সমস্যাকে সমাধানে পরিবর্তিত করতে পারে কথা। আর যখন ব্যক্তির মনের বিকৃতি তার কথায় প্রকাশ পায়, তখন সহজ পরিস্থিতিও জটিল হয়ে ওঠে। সেই জন্য কেবল মধুর কথা বলুন, তারপর দেখুন কিভাবে আপনার মনও প্রসন্নতায় ভরে ওঠে। ও